আসলে অনেকক্ষণ ধরে আপনাদের কথাগুলো শুনছিলাম। আমি আপনাদের মতো এত স্টুডিয়াস বা এত ব্রিলিয়ান্ট ছাত্র না, তবে আমি একজন রাজপথে মাঠের কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেছি এবং আন্দোলন, সংগ্রাম, লড়াই এবং মাঠের রাজনীতির মধ্য দিয়ে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছি, যেখানে আমার দল আমাকে মূল্যায়ন করেছে, আমাকে সংসদ সদস্যের মনোনয়ন দিয়েছে। আমার এলাকার জনগণ তারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে তার ফার্স্ট ক্যাবিনেটে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তো সেটার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। তো যেটা বলছিলাম, আমি আপনাদের মতো এত ব্রিলিয়ান্ট ছাত্র বা এত স্টুডিয়াস এবং এত যুক্তিতর্কে পারদর্শী না, তবে কয়েকটি পয়েন্ট যেটি আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি অর্জন করেছি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে দুই একটি কথা বলতে চাই। তবে এখানে আমি অবশ্যই কোনো একটি পক্ষ নেব না। আমি দুই পক্ষেরই বলবো যে তাদের পক্ষে যথেষ্ট তারা যুক্তি তর্ক উপস্থাপন করেছেন এবং সেটি আমাদের যে সম্মানিত বিচারকগণ রয়েছেন ওনারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে আমি যতটুকু বুঝি যে পলিটিক্স আর স্টেট পাওয়ার দুটা ভিন্ন জিনিস। পলিটিক্সের মধ্যে অনেকগুলো এলিমেন্ট চলে আসে, যার মধ্যে স্টেট পাওয়ার, কালচারাল পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার, সফট পাওয়ার, আন্তর্জাতিক লবিং করার যে পাওয়ার এবং জনগণের গ্রহণযোগ্যতা, সব কিছু মিলিয়েই পলিটিক্স। এবং যে কথাটি বলা হচ্ছিল যে নির্বাচনের জয় পরাজয়ের দ্বারা আসলে রাজনৈতিক জয় পরাজয় নির্ধারণ করা, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি সেটি সঠিক হবে না। নির্বাচনের জয় পরাজয় তো নির্ধারণ করেই দেওয়া হয়েছিল। বিগত 3টি নির্বাচনে আমরা দেখেছি সেখানে নির্বাচনের যে ফলাফল সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু তার মাধ্যমে আসলে রাজনৈতিক পরাজয় হয়েছিল কিনা সেটা আমরা বলতে পারি না। আমি স্পেসিফিক্যালি আজকের বিষয়টাতে যদি সরাসরি চলে আসি, যে বিভিন্নভাবেই এটা কি ব্যাখ্যা করা যেতে পারে যে আওয়ামী লীগের বিভিন্ন ঘটনায় তাদের সামাজিক পরাজয়ও হয়েছে, রাজনৈতিকও কিছু পরাজয় হয়েছে। তবে জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে জুলাই গণহত্যা, জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে, যেগুলা আগেও ঘটেছে, কিন্তু জুলাই গণহত্যার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পতন ঘটেছে। তো আমি আরও কিছু কথা বলতে চাচ্ছিলাম, তো বলবো না, আমার মনে হয় যে এখানে পক্ষপাতিত্ব হয়ে যাবে, আসলে এটা আমরা তবে যেটি বলছে নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক অর্জন দুটি এক নয়। রাজনৈতিক অর্জন কি হয়েছিল যখন 2014 সালের নির্বাচনে ফলাফল আওয়ামী লীগ তার পক্ষে নিয়ে গিয়েছিল? মোটেই না। 2018 সালেও তাই, 2024 সালেও তাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সামাজিকভাবেও এখন আওয়ামী লীগ পুরোপুরি কি পরাজয় তাদের হয়েছে? বিভিন্ন জায়গায় কি তাদের এখন সামাজিক অবস্থান লুকায়িত থাকলেও কি তারা কি এখনো নেই? সেটা কালচারাল অঙ্গন বলেন বা ব্যবসায়িক অঙ্গন বলেন, বিভিন্ন জায়গায় তো তারা এখনো তাদের যারা দোসর, যে শব্দটাকে আমরা টার্মিনোলজি ইউজ করি, সরাসরি দল করতেন না, সামাজিকভাবেও তো বিভিন্নভাবে তাদের অবস্থানটা রয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে তাদের পরাজয় অবশ্যই গণহত্যার পরে সেটি চূড়ান্তভাবে হয়ে গিয়েছে। এখন রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে
সকল শক্তি আমরা যারা ছিলাম, আমাদের যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে, যেটি আমাদের আজকে মাননীয় স্পিকার বলেছেন, তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে